গুড মর্নিং সবাইকে। তো আমরা সকাল সকাল উঠে বসে গেছি এখানে শিবরাত্রি পালন করতে। আমরা কালকে করিনি, যেহেতু আমার কালকে পরীক্ষা ছিল। তো আজকে সকালে 8:30টার মধ্যে মা বললো যে আজকেই জলটা ঢেলে নেবে। এখানে আমাদের সব গোছানো হয়ে গেছে। এখানে মা, আজকে সবাই অনেক সকাল সকাল উঠেছে। এখানে আমাদের গোপাল সোনা উঠে বসে আছে। এখানে বড় শিবকে স্নান করানো হয়ে গেছে। এবার মা হচ্ছে তার ছোট ছোট পার্টনারদের স্নান করাচ্ছে, এই তো। আর তারপরে আলাদা করে আমি আর মা ছোট শিবের মাথায় জল ঢালবো। আমি একবার ঢালবো, মা একবার ঢালবে। মা ওনাদের স্নান করে নিয়েছে, এবার মা ছোট শিবকে স্নান করাবে। তারপর মা আমায় বলে বলে দেবে, আমি ছোট শিবকে স্নান করাবো। আর কি ছোট শিবের ঠান্ডা লেগে যাবে, কিন্তু কিছু করার নেই। তো প্রথমেই মা ঘি ঢেলে নিচ্ছে, তারপর মধু, এই যে এখানে চন্দন দিল, তারপরে এখানে দিল মিষ্টি দই, এটা দুধ। এবার মা জল ঢেলে ওনাকে পরিষ্কার করে নেবে। তারপর মায়ের হয়ে যাওয়ার পর আমিও জল ঢালছিলাম। মা সব আলাদা আলাদা করে ঢেলেছে, কিন্তু মা আমার ঘড়িটাতে সব একসাথে করে মিশিয়ে দিয়েছিল, আমি একবারেই ঢেলে নিয়েছিলাম। এবার ধূপ মোমবাতি দিয়েছে। এবার আমাদের গোপুসোনা স্নান করবে। আমাদের গোপুসোনাও কিন্তু আমাদের সাথে অনেক ভোর ভোর উঠে গেছে। ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ওই সিংহাসনে মা কাপড় ঠাপড় পেতে তারপরে ওকে স্নান করাবে। আমাদের গোপুসোনা স্নান করছে। এবার ওকে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। আমরা যখন আগের বার চাকলা গেছিলাম, তো তখন আমরা এইরকম ছোট ছোট আসন এনেছিলাম। ও এমনি সিংহাসনেই বসে, মাঝে মাঝে যখন ওকে ঘাগরা টাইপের জামা পরানো হয় তখন ওকে নিচে বসানো হয়, যাতে ঘাগরাটা সুন্দর লাগে। আর এই যে এখানে কি করছে দেখো আমার গপুকে নিয়ে। আজকে গপুর ড্রেস হচ্ছে লাল রঙের, যদিও বা ওকে যাই পরানো হয় তাতেই ওকে কিউট লাগে। সোনা বাবা, সোনা বাবাকে ছাপতেই ভালো লাগে। এই যে মা গপুকে চন্দন পরিয়ে দিচ্ছে। এরপর গপু একটু সাজুগুজু করবে, কিন্তু তার আগে মা বাকি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে এখানে। এই যে আমাদের গপু সোনার সাজুগুজু হয়ে গেছে। আর আমাদের গপুকে দেখো, সকাল সকাল একটা লজেন্স নিয়ে বসে পড়েছে। সকালবেলা কোনো খাওয়া দাওয়ার নাম নেই, শুধু একটা লজেন্স। এখানে গোপালকে সাবু দিয়ে দিয়েছে, আর এখানে সব ফল কেটে দিয়ে দিচ্ছে। ও এখন খাবে। এখানে মা লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে নিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এখানে মা সবাইকে সব ঠাকুরদেরই ফল কেটে দিয়েছে। সবাইকে মা সেবা দিচ্ছে। কখন
উঠবে আজকে তাইলে আজকে 7টায় বসেছে। সেটাই, আজকে অনেক দেরি হয়ে যাবে। আজকে সব শিবরাত্রি করে, হ্যাঁ আজকে বাবার মাথায় জল ঢেলে গপুকে খেতে দিয়ে তারপরে পা ওদিকে গেছে। তারপর মা এখানে সাবু মাখতে বসে গেছিল। মা এখানে সবাইকে খেতে দিয়ে উঠে চলে গেছে। মা আমাকেও বললো যে বাইরে চলে আসতে, একটু পরেই মাই থালাগুলো তুলে নেবে। এখন বাইরে যাব দরজাটা দিয়ে, সবাই এখন খাবেন। তো আজকের এই বৃহস্পতিবারের পুজোর আর শিবরাত্রি পালন করার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও সবাই কমেন্ট করে জানিও যে তোমরা কবে শিবরাত্রি পালন করলে, তোমরা কিভাবে পালন করো।